তো আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটু স্পেশাল দিন হচ্ছে, কারণ আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো এই যে শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। তো সকাল সকাল পুজোটা দিয়ে চলে এলে, তাও অনেকটাই সকাল নয়, অনেকটাই সকালে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না। যাই হোক, এসে আবার অনেক রান্না বান্না আছে, সেরকম কিছু হবে না, সেই 5 বছরে কি হবে। আর আমার তো প্রচণ্ড সর্দি করে গেছে, শরীর খারাপ। তো যাই হোক, এখন যাচ্ছি পুজো দিতে। পুজো দিতে যাওয়ার সময় রাস্তায় নিয়ে নিলাম অনেকগুলো লাড্ডু, কারণ আজকে শুধুমাত্র লাড্ডুই পুজো দেবো, মানে বেশি কিছু করব না। তো লাড্ডু টাড্ডু নিয়ে আমরা চলে গেলাম সন্ন্যাসী মায়ের মন্দিরে। তো একটা কথা প্রথমেই বলে দিই, যখন আমি ভিডিওটা করি তখন বেশ ছিল 21শে জানুয়ারি, মানে 21শে জানুয়ারি ছিল আমার ছেলের জন্মদিন। তো তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে একটুখানি অসুবিধার জন্য, মানে একটা সমস্যা হয়েছিল, তো সেটার জন্য আমি ভিডিওটা এডিটও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো সেজন্য প্রায় অনেক দিন পর আমি এই ভিডিওটা আপলোড করছি। আমার নিজেরও খুব খারাপ লাগছে যে ছেলের জন্মদিনের ভিডিও আমি এতদিন পরে দিচ্ছি। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ভাজছিলাম আলু, আর আমার বেটুকে দেখো আমি স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন কিন্তু নতুন জামা আমি পরাইনি, আমি জানি যে ও এখনই নষ্ট করে দেবে সমস্ত কিছু, সেজন্য। আর আমি দেখিয়ে দিই যে আমি কি কি ভাজাগুলো করেছি, কারণ তখন আর সময় পাবো না কিছু বলার। এই যে করেছি আলু ভাজা, আর এখানে হচ্ছে শাক ভাজা, এখানে হচ্ছে ফুলকপি ভাজা, বড়ি ভাজা, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। এখানে হচ্ছে আরও বেগুন ভাজা ভাজা এখনো বাকি আছে। আর এখানে চিংড়ি মাছ এনেছি, ওটা টক হবে। এত সর্দি করে গেছে যে আর কি বলবো, মানে 1 মিনিটও মানে থাকতে পারছি না, এত অস্থির অস্থির লাগছে। তার সাথে আবার এখানে দেখো একটা কি হয়ে গেছে, যত দুনিয়ার আজকের দিনেই হতে হবে, তার ভালো লাগে না। আর সরি, আমার সড়ক থেকে একটু মানে ইগনোর করো, কারণ আমার মানে পুরো একদম সর্দি হয়ে গেছে, কি আর বলবো, বাজে একবারে। মানে আমার মানে সর্দি হয় না তো হয় না, হয়তো বছরে 1বার কি 2বার, একবারও হয় না বোধহয়, কিন্তু যখন হয় তখন 1 মাসের কম আমার মানে এই ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর এগুলো শুধুই যেতে চায় না, কি যে অভিশাপ আছে কি জানি, একটু ইগনোর করো। তো যাই হোক, এখন আপাতত ভাজাভুজিগুলো হচ্ছে। এখন পাবদা মাছের ঝাল দিয়া করবো, একটা রুই মাছ নেওয়া হয়েছে, রুই মাছের একটা কিছু মশলা করতে হবে। এখন একটা মিক্স ভেজ বাকি আছে, অনেক রান্না বাকি আছে। এদিকে বেলা একদম গড়িয়ে গেল, ভেবেছিলাম অনেক সকাল সকাল উঠবো, কিন্তু সেটা আর হয়নি। উঠেছে একদম 8:30 এরকম হয়ে গেছে। আজ আবার বেশি মানে দেরিতে উঠে পড়েছি। তো যাই হোক, দেখা যাক কখন রান্না কমপ্লিট হয়। চলো দেখতে থাকো। আমার ছেলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, তো সেজন্য ও ঠাম ওকে তুলে নিয়ে এলো, ভালো জামা টামা সমস্ত কিছু পরিয়ে রেডি করে দিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে, আমাদের তো 5 বছর না হলে কিছু করতে নেই, কিন্তু যেহেতু আমার মায়ের মন, তো সেজন্য আমি রান্না বান্নাগুলো যত সম্ভব হয়েছে, যতটা পেরেছি ততটাই করেছি। তো ভাজাভুজি করেছিলাম, আর তার সাথে দেখো চাটনি করেছিলাম, একটা ডাল করেছিলাম, একটা টক করেছিলাম, মানে সমস্ত রকমেরই কিছু করেছি। তো 5 বছরের জন্মদিনে ইচ্ছা আছে অনেক বড় করে আয়োজন করার। তোমাদের যদি সবার আশীর্বাদ পাই, তাহলে হয়তো আমি অনেক কিছু মানে যেগুলো প্ল্যান করে রেখেছি সেগুলো সবই করতে পারবো। আর ও না এখন টিভিতে নতুন নতুন যেসব জিনিসগুলো দেখে, মানে ওই যেমন আইসক্রিম, চকলেট, তো সেগুলো দেখে দেখে না এখানে না ওই রকমই একটা দইয়ের যে প্যাকেটটা ছিল, সেটা অনেকটা ওই বাটি আইসক্রিমের মতো দেখতে, তো সেটাকেই কিন্তু ও আগে তুলেছে। ওর ঠামকে আমি বললাম যে তুমি প্রথমে মাখিয়ে খাইয়ে দাও। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছেলেকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। আসলে অনেক দিন আগেই ছিল হ্যাপি বার্থডে, কিন্তু তাও যখন ভিডিওটা এখন দিচ্ছি, তখন এখনই তোমরা সবাই উইশ করে দিও। যাই হোক, আমি এখন ওকে খাওয়াচ্ছি হচ্ছে ওই দইটা। তো দেখো কেমন ছটপট করছে, এখন তো এত চঞ্চল হয়ে গেছে যে কি বলবো। আর বিকাল দিকে আমি আর ওর বাবা বেরিয়েছিলাম ওর জন্য একটা কিছু আনতে। তো আমরা দেখলাম একটা দেওয়া মানে তাবিজ দেবো, তো সেজন্য এই তাবিজগুলোর মধ্যে একটা পছন্দ করে ওর জন্য নিয়ে এসেছি। আর ওর বাবা দেখো ওকে এখন পরিয়ে দিচ্ছে। ছেলে যে এত চঞ্চল হয়ে যাবে আমরা মানে স্বপ্নেও ভাবতে পারিনি। মনে হচ্ছে যেন এই কিছুদিন আগেই কেমন একটা মানে ছোট্ট একটা মানুষ আমাদের সাথে ছিল, কিন্তু এত জলদি যে বড় হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, মানে ভাবতেই কেমন একটা লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো বাই।